আসসালামু আলাইকুম সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ পরে সকাল 10টা হওয়া মাত্রই তোমাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হচ্ছে। সকল পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা। ইনশাল্লাহ প্রত্যেকের মুখে হাসি ফুটবে, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, এটাই কামনা করি, এটাই সবসময় দোয়া করি। এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট দেখবে। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্কশিট সহ রেজাল্ট। এরকম মার্কশিট সহ রেজাল্ট তোমরা কীভাবে দেখবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। অনেকেই রয়েছে মার্কশিট সহ রেজাল্ট কীভাবে দেখতে হয় সেটা জানো না, বা অনেকেই আমি জানি এটা অনেকে পারবে না কীভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখতে হয়। তার জন্য তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবে খুব সহজে। প্রতি বছরের রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে শিক্ষার্থীরা নম্বর সহ রেজাল্ট দেখতে পায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। এই ভিডিওতে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতি দেখিয়ে দিব, যেই সহজ পদ্ধতিতে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তোমাদের রেজাল্টের পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে নম্বর সহ রেজাল্ট দেখতে হলে তোমাদেরকে তোমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যেমন তুমি ঢাকা বোর্ডের হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। চট্টগ্রাম হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। মাদ্রাসা বোর্ড হলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। টেকনিক্যাল হলে টেকনিক্যাল বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরকম তুমি যেই বোর্ডের সেই বোর্ডের ওয়েবসাইটে তোমাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করে তোমাকে রেজাল্ট দেখতে হবে, তখন তুমি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে। এখন অনেকে বলবেন যে ভাই আমি তো আমার বোর্ডের ওয়েবসাইট জানি না, কিভাবে আমার বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করব। সো তোমাদেরকে জানতে হবে না, তোমাদের প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট এক জায়গায় তোমরা খুব সহজে পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে একটা অ্যাপসের সাহায্য নিতে হবে। এই অ্যাপসের মধ্যে প্রবেশ করে তোমরা তোমাদের প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট খুব সহজে দেখতে পারবে, এবং তোমাদের প্রত্যেকটা বোর্ডের সার্ভার কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছে, যার কারণে তোমরা অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করবে এবং এই অ্যাপসের মধ্যে তোমরা রেজাল্ট খুব সহজে নম্বর সহ দেখতে পারবে। তার জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে। আসার পর এখান থেকে সার্চ বারে সার্চ করব এসএসসি রেজাল্ট 2026 লিখে। এখান থেকে প্রথম যে অ্যাপস আসছে কমলা লোগোযুক্ত, এই অ্যাপসটা চলে আসবে। এখান থেকে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এসএসসি রেজাল্ট লেখা রয়েছে, আমরা এসএসসি রেজাল্টের উপর ক্লিক করব। এখান থেকে লেখা রয়েছে রেজাল্ট দেখুন, আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে রয়েছে সকল বোর্ডের সার্ভার, আমরা এই অপশানে ক্লিক করব। এখন দেখেন এখানে প্রত্যেকটা বোর্ডের সার্ভার কিন্তু রয়েছে। যদি আমি ঢাকা বোর্ডের উপর ক্লিক করি তাহলে আমি ঢাকা বোর্ডের সার্ভারে প্রবেশ করব। এখান থেকে বলছে সিলেক্ট দ্য রেড কালার সিলেক্ট করলাম। দেখেন এই যে আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখান থেকে আমি আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ দিয়ে রেজাল্ট খুব সহজে দেখতে পারবো। নম্বর সহ এমসিকিউতে কত নম্বর, সিকিউতে কত নম্বর সম্পূর্ণ খুব সহজে দেখতে পারবো। আবার মনে করো এখানে রয়েছে চট্টগ্রাম, যশোর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, সকল বোর্ড কিন্তু এখানে রয়েছে। আবার মনে করো আমি সিলেক্ট বোর্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যদি আমরা এটা না বুঝি তাহলে এখান থেকে এই যে রিফ্রেশ একটা অপশন রয়েছে, আমরা রিফ্রেশে ক্লিক করব। এখান থেকে বলছে পিস দ্য মিসিং পিস, যেটা মিস হয়েছে এটার উপর আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন এখান থেকে প্রথমে বোর্ডের নাম অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে নেম অফ এক্সামিনেশন, এখান থেকে এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা ইয়ার দিয়ে দিব 2026। এখান থেকে আমরা রেজাল্ট টাইপ, এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট যেটা দেওয়া রয়েছে আমরা এটা দিব। নিচের করে আমরা এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিয়ে দিব। এর নিচের করে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিয়ে দিব, এবং এরপর এখানে যে একটা ক্যাপচা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে। এখানে রয়েছে 2597। তারপর এখানে গেট রেজাল্ট লেখা রয়েছে, আমরা গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমরা রেজাল্ট নম্বর সহ খুব সহজে দেখে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমরা তোমাদের পরীক্ষার রেজাল্ট সবার আগে খুব সহজে নম্বর সহ মার্কশিট সহ দেখবেন। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, অনেকে হয়তো বা নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট নাও দেখতে পারো। এর কারণ হচ্ছে যদি তারা বোর্ড থেকে প্রকাশ না করে তাহলে কেউ কিন্তু এটা প্রকাশ করতে পারবে না। মনে করো তুমি চট্টগ্রাম বোর্ডের একজন স্টুডেন্ট, এখন চট্টগ্রাম বোর্ড থেকে তারা যদি নম্বর সহ রেজাল্ট পাবলিশ না করে তাহলে আর কেউ কিন্তু নম্বর সহ রেজাল্ট দেখতে পারবে না। আবার মনে করো ঢাকা বোর্ড থেকে তারা নম্বর সহ রেজাল্ট পাবলিশ করলো, তাহলে ঢাকা বোর্ডের স্টুডেন্টরা নম্বর সহ রেজাল্ট দেখতে পারবে।
আবার অন্য একটা বোর্ডের রেজাল্ট মনে করো নম্বর সহ তারা পাবলিশ করে নাই তারা বোর্ড থেকে, তাহলে এটা কিভাবে দেখবে? এটা দেখা সম্ভব হবে না। তার মানে যদি বোর্ড থেকে তারা নম্বর সহ এমসিকিউ সিকিউ আলাদাভাবে রেজাল্ট পাবলিশ করে, তাহলে সেভাবেই তুমি দেখতে পারবে। আর যদি বোর্ড থেকে তারা নম্বর সহ রেজাল্ট পাবলিশ করে না, সাধারণভাবে তারা রেজাল্ট পাবলিশ করে, তাহলে তোমরা এভাবেই রেজাল্ট দেখবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের পরবর্তী রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।